গীবাত স্বামীর অকৃতজ্ঞ এবং অভিশাপ দেওয়ার কারণে বেশি বেশি মহিলারা জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি। আলহামদুলিল্লাহ। দরুদ, হাজারো দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদেরকে লক্ষ্য করে, আপনাদেরকে উদ্দেশ্য করে আমরা একটি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মেসেজ দিতে চাচ্ছি। মূলত একটি হাদিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি, যে হাদিসটা সহিহ বুখারীর 298 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী মহিলাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এখানে দুটি রয়েছে, দুইটি বৈশিষ্ট্য। আমি তিনটি উল্লেখ করব, তিনটি কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে। এই হাদিসে দুইটি পাওয়া যায়। 298 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের সালাত আদায় করতে যাচ্ছিলেন, তো কিছু মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আল্লাহ নবী বললেন, তোমরা একটু সাদাকা করো। কেন? আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে জ্বলতে দেখেছি। একটা মেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী কেন আমরা বেশি জাহান্নামে জ্বলবো? আল্লাহ নবী বললেন, তুকসিরনা লা'না ওয়া তাকফুরনা আশির। তোমরা বেশি বেশি অভিশাপ করো এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ এই জন্য। তো মহিলাদের মধ্যে আমরা এই দুইটি অভ্যাস দেখতে পারি। মহিলারা অভিশাপ করে, বাচ্চাকে অভিশাপ করে। যদি বাচ্চা একটু কোনো গাছের আম চুরি করে, গাছওয়ালা এসে যে বিচার দেয়, বলে যে তুই পঙ্গু হয়ে পড়ে থাকতে পারিস না। নিজের সন্তানকে মা বলছে। স্বামীকে অভিশাপ দেয়, সন্তানকে অভিশাপ দেয়, আকাশকে অভিশাপ দেয়, বৃষ্টি হলে বৃষ্টিকে আপনার বলে অভিশাপ দেয়। এগুলো হারাম কাজ। মহিলারা অনুরোধ থাকবে, বিশেষ করে মা বোনরা, কোনো পুরুষেরও যদি অভ্যাস থাকে তাদেরও এই কারণে জাহান্নাম হবে। তো মহিলাদের মধ্যে এই অভ্যাসগুলো বেশি থাকে। বিশেষ করে মা বোনেরা, আপনারা চেষ্টা করবেন এই অভ্যাসকে দূর করার জন্য। দুই নাম্বার অভ্যাস হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করলেন যে তাকফুরনা আশির, স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কত মহিলা আছে স্বামীর প্রতি অকৃতজ্ঞ, বলে তোমার মতো স্বামীর সংসার করে আমি জীবনে কি পেলাম? কিচ্ছু পাইনি। এই কথাটা বলা একটা মহিলাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সম্মানিত মা, আপনি কেন এই কথা বললেন? আপনাকে হয়তো 5,000 টাকার শাড়ি আনতে বলেছিলেন, সে 5,000 আনে নাই, 4,000-এর এনেছে, 1,000 কম এনেছে, আপনি কথা বলে দিতে পারলেন? আপনার স্বামীর মাথায় কি আপনার ওই শাড়ির চিন্তা আছে? পরিবারে দুইটা সন্তান আছে, মাস গেলে তাদের 3,000-6,000 টাকা খরচ হয়, তাদের টাকা কিভাবে আসবে? আপনার স্বামীর মাথায় সেই চিন্তা আছে। বৃদ্ধ বাবা মা আছে, তাদের শেষ বয়সের ওষুধ খরচ বেশি, কিভাবে ওষুধের টাকা আসবে, খাবারের টাকা আসবে, এই চিন্তা আপনার স্বামীর মাথায় আছে। শুধু তাই নয়, আপনার স্বামীর মাথায় এই চিন্তা আছে আপনি কিভাবে চলবেন, আপনার স্বামী কিভাবে চলবে, পরিবারের অন্য সদস্য থাকলে তারা কিভাবে, তাদেরকে তিনি কিভাবে পরিচালিত করবেন। এমন হতে পারে পরিবারে অনেক গৃহপালিত পশু থাকে, গরু থাকে, ছাগল থাকে, তাদের খাবার কোত্থেকে আসবে, কিভাবে আসবে। হাজারো চিন্তা আপনার স্বামীর মাথায়, হাজারো পেরেশানি মাথায় নিয়ে আপনার জন্য একটা শাড়ি এনেছিল, 5,000 জায়গায় 4,000 টাকার। আপনি কথা বলতে পারলেন? আল্লাহ নবী বলছেন ওই সমস্ত অকৃতজ্ঞ মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে। হ্যাঁ, পুরুষদেরও বলবো, কিছু পুরুষরা আছে স্ত্রীকে অযথায় মারপিট করে। আল্লাহ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ। দাম্পত্য জীবন আল্লাহ বলছেন মারুফ, অত্যন্ত চমৎকার সুন্দরতার সাথে তোমরা পার করবে। তো পুরুষরাও অযথা আপনারা স্ত্রীদেরকে পিটতে পারবেন না, মারতে পারবেন এভাবে গরু ছাগলের মতো যেভাবে পিটান, এটাও জায়েজ নয়। কটু কথা বলেন, তার মাকে গালি দেন, তার বাবাকে গালি দেন, তার গোষ্ঠীকে গালি দেন, জায়েজ নয়। তো মা বোনরা, আপনারা স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করবেন এবং অভিশাপ দেওয়া থেকে বেঁচে থাকবেন। এবং আরেকটা হাদিস থেকে পাওয়া যায় গীবাত এর অভ্যাস মহিলাদের আছে। জি, মহিলাদের বেশি বেশি গীবাত করার অভ্যাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই বদঅভ্যাসগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুক। এই গীবাত, স্বামীর অকৃতজ্ঞ এবং অভিশাপ দেওয়ার কারণে বেশি বেশি মহিলারা জাহান্নামে যাবে। আরো অনেক কারণ রয়েছে, তার মধ্যে 3টি উল্লেখযোগ্য, অন্যতম। আমাদের সম্মানিত মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এ পর্যন্তই আপনাদের কাছে আজকে আমি উল্লেখ করলাম। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইউনাইট টিভির পর্দাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ঈমান আমলের সঙ্গে থাকুন। আল্লাহর কাছে দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।